পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং বরকতময় স্থান হল পবিত্র কাবা শরীফ। কিন্তু আপনি কি জানেন কাবার গিলাফ সব সময় কালো ছিল না, কিংবা কাবার ভেতরে আসলে কি আছে? আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কাবা সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনার অজানা। নির্মাণের ইতিহাস। কাবা শরীফ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নির্মাণ করেছিলেন। তবে প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের কারণে ইতিহাসে এটি বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে। আকৃতি পরিবর্তন ও হাতিমে কাবা। নবী ইব্রাহিম আলাইহিসসালামের সময় কাবা ছিল আয়তাকার, কিন্তু ইসলামের আগমনের আগে কুরাইশরা যখন এটি পুনর্নির্মাণ করে তখন অর্থের অভাবে পুরো কাজ শেষ করতে পারেনি। যে অংশটি বাদ পড়ে যায় তাকে বলা হয় হাতিমে কাবা। এটি কাবারই অংশ, তাই তাওয়াফ করার সময় হাতিমে কাবাকে অন্তর্ভুক্ত করতে হয়। কাবার ভেতরে কি আছে? অনেকের মনেই প্রশ্ন জাগে, কাবার সেই বন্ধ দরজার ওপাশে আসলে কি আছে? আসলে কাবার ভেতরে তেমন কোনো কিছু নেই। সেখানে রয়েছে 3টি শক্তিশালী কাঠের পিলার, যা ছাদকে ধরে রেখেছে। এই পিলারগুলোতে বিভিন্ন কারুকার্য খচিত প্রদীপমালা ঝোলানো থাকে। পিলারের মাঝে একটি ছোট টেবিল বা বাক্সের মতো কাঠামো আছে, যেখানে সুগন্ধি বা পারফিউম রাখা হয়। কাবার ভেতরের দেয়ালের ওপরের অংশে পবিত্র কোরআনের আয়াত খচিত সবুজ রেশমি কাপড় লাগানো থাকে। এছাড়া ভেতরের একটি দেয়ালে স্বর্ণের তৈরি একটি ছোট দরজা আছে, যাকে বলা হয় বাব আল তাওবা। এটি মূলত কাবার ছাদে ওঠার জন্য ব্যবহৃত হয়। দরজা ও জানালা। একসময় মূল কাবা শরীফের 2টি দরজা ছিল, একটি প্রবেশের জন্য এবং অন্যটি বের হওয়ার জন্য। এমনকি একটি জানালাও ছিল, কিন্তু বর্তমানে কাবার মাত্র একটি মূল দরজা রয়েছে এবং কোনো জানালা নেই। গিলাফের রঙের পরিবর্তন। কাবা শরীফকে কালো রঙের যে কাপড় দ্বারা ঢেকে দেওয়া হয় তাকে কিসওয়া বা গিলাফ বলা হয়। আমরা কাবাকে কালো গিলাফেই দেখে অভ্যস্ত, কিন্তু এর রং সবসময় এমন ছিল না। শুরুর দিকে জরহাম গোত্রের শাসনামলে তাদের নিয়মানুযায়ী গিলাফ দ্বারা কাবা শরীফের আচ্ছাদন সর্বপ্রথম শুরু হয়। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনি সাদা কাপড় দিয়ে পবিত্র কাবাকে ঢেকে দেন। বিভিন্ন খলিফাদের আমলে লাল, সাদা, সবুজ রঙের গিলাফও ব্যবহার করা হতো। এরপর সর্বশেষ আব্বাসীয় খলিফাদের আমলে পবিত্র কাবার গিলাফ হিসেবে বিভিন্ন রঙের ব্যবহার বন্ধ করে কালো রঙের গিলাফ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখন থেকে গিলাফের জন্য কালো রঙটি ব্যবহৃত হয়ে আসছে। চাবির জিম্মাদার। কাবার চাবি কার কাছে থাকে? এটি একটি বড় কৌতূহল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা এর গোত্রের হাতে তুলে দেন এবং ঘোষণা করেন যে কিয়ামত পর্যন্ত এই চাবি তাদের কাছেই থাকবে। আজও সেই বনু তালহা বা আল সাইবি পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা এই চাবির রক্ষণাবেক্ষণ করেন। এটি ইসলামের ইতিহাসের অন্যতম বিস্ময়কর ও সংরক্ষিত ঐতিহ্য। এ পর্যন্ত কাবার 58টি চাবি নিবন্ধিত হওয়ার তথ্য পাওয়া যায়। হাজারে আসওয়াদ ও তাওয়াফ। কাবার পূর্বকোণে অবস্থিত কালো পাথর বা হাজারে আসওয়াদ জান্নাত থেকে আসা পাথর হিসেবে পরিচিত। হাজরা এই পাথরকে চুম্বন বা ইশারা করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার প্রদক্ষিণ বা তাওয়াফ সম্পন্ন করেন। কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয়, এটি বিশ্বের কোটি কোটি মুসলমানের আকীদা ও ঐক্যের প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার এই পবিত্র ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন।